দেখো আসাম দেশিটা হচ্ছে ও বাবা নানি নানি ওই একটা ভাই কত সুন্দর গাছ পাগল নেই পাগল নেই একটু নাচো একটু নাচ দেখাও হ্যাঁ একটু নাচো পড়বা আসসালামু আলাইকুম সবাইকে দ্বিতীয় রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। এটা হচ্ছে আমার দ্বিতীয় রোজার আর কি কাজকর্ম নিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটা। তো এখানে সকালবেলায় হচ্ছে বাগানের ফুলগুলো একটু দেখলাম, দেখা গেছে যে ফুল ফুটেছে, সেই জন্য বাচ্চারা কিন্তু এসে ছিঁড়ে ছিঁড়ে আর কি ফেলতেছে। তো ফুলগুলা মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছিল, সেই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এদিক দিয়ে মাছ পাঠিয়েছে, তো অনেক আপুরাই তো দেখছি যে রোজার আগেই মাছের বাজারটা আর কি গুছিয়ে রেখেছে, যাতে আর কি কাজ সহজ হয়, ইবাদত করতে পারে। তো আমার হাজব্যান্ড কিন্তু তা করে না, একসাথে অনেক নিয়ে আসে না, উনি আর কি যখন যেটা সামনে পড়ে তখনই আর কি সেটা নিয়ে আসে। তো এদিক দিয়ে মাগুর মাছ পাঠিয়েছিল, মাগুর মাছ আর শিং মাছ। তো আমি কিন্তু মাগুর মাছ মনে করি কিন্তু সবগুলা মাগুর মাছের মতো করে আর কি কেটেছি। পরে আবার আমার মেয়ে বলতেছে যে মা এখানে তো শিং মাছও আছে, তো আমি তো চিনি না যে কোনটা শিং মাছ কোনটা মাগুর মাছ। তো মেয়ে আবার বলল যে মাগুর মাছের দুই সাইডে আর কি পাখনা থাকে আর শিং মাছের এক সাইডে আর কি থাকে। তো আসলে ছোটদের থেকেও অনেক সময় অনেক কিছু আর কি শেখার থাকে। আমি কিন্তু কখনো এটা আর কি ভাবি নাই যে এরকমভাবে আর কি শিং মাছ চেনা যায়। যেহেতু একসাথে নিয়ে আসছে, ফোন দিয়ে বলছে যে মাগুর মাছ, আমিও ঠিক ওইভাবে আর কি কেটে নিয়েছি। তো যদি প্রথমে আর কি আলাদা করে শিং মাছগুলো আর কি বেছে নিতাম, তাহলে হয়তো গোশে আর কি পরিষ্কার করে রাখতাম। যেহেতু প্রথমে ভুল করে ফেলেছি, তাই ওইভাবে আর কি শিং মাছগুলো রেখে দিয়েছি, পরে যখন রান্না করব তখন আর কি পরিষ্কার করে তারপর আর কি রান্না করব। আর এদিক দিয়ে যে ছোট বাইলা মাছ আর কি পাঠিয়েছে, তো আমরা তো বাইলা মাছ বলি, অনেকে আর কি বেলে মাছও বলে। তো ওইগুলো আর কি ছোটোগুলো আর কি পাঠিয়েছে। তো ওইগুলো আর কি বড় সাইজের যেগুলা, সেগুলো আর কি আলাদা করে রেখে দিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে পানি জড়তে একটা খাঁচিতে রেখেছি। এখন হচ্ছে যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে রাখবো, আর বাকিগুলো আর কি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আর সাথে পাঠিয়েছিল গরুর মাংসের যে কিমা, ওই কিমা পাঠিয়েছে। তো এত পরিমাণে দাম, আধা কেজি মাংসের কিমা নিয়ে আসছে, ওইখানে নাকি 500 টাকার। গরুর মাংসের চাইতেও কিন্তু কিমাটার দাম একটু বেশি হয়ে থাকে। যাই হোক, দাম দিয়ে তো কোনো বিচার না। এটা হচ্ছে আমার শ্বশুর আর কি খেতে চেয়েছিল আমার হাজব্যান্ডের কাছে। তো উনি আবার প্রতিদিনই কিন্তু আমার শ্বশুর তারপর আমার শাশুড়িকে জিজ্ঞেস করে যে আব্বা কী খেতে মন চায়, বা আমার শাশুড়িকে বলে যে মা কী খেতে মন চায় বলবা। তো সেই অনুযায়ী কিন্তু ওনারা যদি বলে তাহলে নিয়ে আসে, আর না হলে আর কি ওনার মন মতো করে বাজার নিয়ে আসে। তো কিমাটা আর কি আমার শ্বশুরে খেতে চেয়েছিল, সেই জন্য আর কি মাংসের কিমাটা নিয়ে আসছে। তো আজকে মাংসের কিমাটা বোনা করব, আর যে গুঁড়া বাইলা মাছ নিয়ে আসছে ওইটা বোনা করব, আর মাগুর মাছ মটরশুঁটি দিয়ে আর কি বোনা করব। আর এদিক দিয়ে যে আজকে ডিম চপ বানাবো, সেই জন্য আর কি আলুর ভর্তা যেটা, সেটা আর কি রেডি করে নিচ্ছি। তো রান্না করার আগে যদি সব কিছু রেডি করে রাখা যায়, তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যায়। যেহেতু এক চুলায় আমি এদিক দিয়ে বড়া বাছতেছি, যে ডালের বড়াটা, তো ডালের বড়াটা চুলায় দিয়ে কিন্তু যা যা মশলা মাখার আছে, দেখা গেছে যে আলুর ভর্তাটা রেডি করে নিয়েছি ডিম চপের জন্য। এখন হচ্ছে যে গুঁড়া মাছটা রান্না করব হাতে মাখিয়ে, তো ওইটাও আর কি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে রেডি করব।
গতকাল এটা যেহেতু গতকালের আর কি ব্লগ, যে পরিমাণ তাড়াহুড়ার মধ্যে কাজ করেছি, তো এখন যখন আর কি ভিডিওটা অ্যাড করতেছি বা স্পিড বাড়াচ্ছি বা কমাচ্ছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় যে গতকাল এত তাড়াতাড়িভাবে আর কি কাজগুলা করেছি, যেহেতু রোজার মাস আর বিকেলবেলা একটু তাড়াহুড়ার মধ্যে করতে হয়, সেজন্যই মনে হচ্ছিল যে আমি খুব তাড়াতাড়ি আর কি কাজগুলা করে নিয়েছিলাম বিকেলবেলা। তারপর এদিক দিয়ে যে মাগুর মাছগুলা আর কি ভুনা করব, সেগুলোর মধ্যে লবণ হলুদ মেখে রেখে দিলাম। দেখা গেছে যে একটা হলে তারপর আরেকটা বসিয়ে দিব, সেই জন্য আর কি। তো আমি এখানে সবগুলা মশলা মাখার কাজ শেষ হলে তারপর হচ্ছে আসরের নামাজ আদায় করেছিলাম। আসরের নামাজ আদায় করার পর সবসময় আর কি ইফতারি বাজি। তো আমি সবসময় আগে কিন্তু যে তরকারি বা ভুনা করি, যেটাই করি সেটাই আগে করে ফেলি। তারপর লাস্টে আর কি ইফতারিটা বাজি, যাতে আর কি ইফতারিটা মচমচে থাকে। তো এদিক দিয়ে যে মাংসর কিমাগুলা নিয়ে আসছে, তো ওইগুলা আর কি ধুয়ে পানি জড়াতে দিয়েছিলাম। এখন হচ্ছে এগুলার মধ্যে সবকিছু মেখে তারপর আর কি বসাবো। তো ভাবলাম যদি এমনিতে চুলার মধ্যে মশলা কষিয়ে আর কি বসাতে যাই, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখেন আমার কিন্তু ফ্রিজের থেকে যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, এখন হচ্ছে ওইখান থেকে একটু নামিয়ে তারপর দিলাম। তো আসলে সবকিছু ফ্রোজেন করলে কিন্তু কাজের আর কি অনেকটাই সহজ হয়ে যায়। সময়ের কারণে কিন্তু মন চাইলেও অনেক কিছু আর কি ফ্রোজেন করতে পারি না। তারপরও যতটুকু পারি চেষ্টা করি ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে মাংসের মধ্যে যে মাংসের কিমাটা আছে, সেটার মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া, পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, তারপর জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে তারপর আর কি হাতে মাখিয়ে রাখবো। এটা হচ্ছে একসাথে আর কি তেল দিয়ে মাখবো না। প্রথমে কড়াইতে তেল দিব, তারপর তেলটা গরম হলে এই যে মেখে রাখা আর কি মাংসের কিমাটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে ওইভাবে আর কি বোনা করব। তো ওই দিক দিয়ে কিন্তু আমার ডালের বড়াও ভাজা হয়ে গিয়েছিল। তারপর যে মাগুর মাছ আর কি ওইটাও কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি। এখন হচ্ছে গুঁড়া মাছটা আর কি বসাবো। আর এদিক দিয়ে বুট বাগার দিব, সেটাও আর কি রেডি করে নিয়েছিলাম। তারপর একটা একটা করে কিন্তু সবগুলা রান্নাই আমি আর কি কমপ্লিট করে নিয়েছিলাম। একে একে কিন্তু সবগুলা রান্নাই আর কি কমপ্লিট করতেছি আমি। আর একটা কথা আর কি সবাইকে আমি বলতে চাই, তো যেহেতু রমজান মাস আমরা আর কি না পারি ব্লগ ছাড়তে, না পারি আর কি সবগুলা কাজ ঠিক মতো আর কি করতে। কাজ তো ঠিক মতো করি ঠিক আছে, কিন্তু সবার কিন্তু আগে যেরকম আর কি ব্লগ দেখা হতো, রমজান মাসে কিন্তু ওইরকমভাবে আর কি ব্লগ দেখা আসলে সম্ভব না চাইলেও, কারণ এবাদতের একটা ব্যাপার আছে, তারপর রান্না বান্না ইফতারির আয়োজন। তাই সবাইকে বলছি যারা আর কি আমার ব্লগ দেখেন, বা বড় কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, বা ভিডিও অন রেখে যে সাথে রাখতে হবে তাও কোনো প্রয়োজন নেই। তো ভিডিওটা অন করে একটা ছোট্ট একটা কমেন্ট করলেই আর কি হবে। আমার মনে হয় কি সবাই যদি সবার পাশে এভাবে থাকি, তাহলে কোনো সমস্যাই হবে না যে বড় কমেন্ট করতেই হবে, তা তেমন কোনো ব্যাপার না। আসলে বড় কমেন্ট করতে গেলেও একটা সময়ের একটা ব্যাপার আছে, তাই সবাই তো সবার পাশে থাকতে হবে। আর রমজান মাস যেহেতু, সেটা তো বিশেষ করে এবাদতের মাস, তাই এবাদতের দিকে একটু বেশি মন দেওয়া আমি ভালো মনে করি। আবার দেখা যাচ্ছে যে ব্লগ যদি একেবারে দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু চ্যানেলের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। তাই সবাই সবার সুবিধা অনুযায়ী আর কি ব্লগটা দিলে আমার আর কি মনে হয় ভালো হবে। তো এদিক দিয়ে আমি তো প্রতিদিন আর কি সন্ধ্যার পরে আর কি ব্লগ দিতাম, আপলোড দিতাম। দেখা গেছে যে 7:30 থেকে 8:30টার মধ্যে আর কি। তো এখন ভাবলাম সন্ধ্যার পরে কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। দেখা গেছে যে ইফতারি করা, নামাজ পড়া, তারপর ইফতারি করার পরও কিন্তু আমাদের কাজ থাকে। দেখা গেছে যে ইফতারি করার পর যে থালা বাসনগুলো হয়ে থাকে, শরবতের গ্লাস বা আরও অন্যান্য অনেক কিছু, ওইগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। আবার দেখা গেছে যে তারাবি পড়া, এশার নামাজ পড়া, সেই জন্য সন্ধ্যার পর আর কি ব্লগটা আর কি আপলোড দিচ্ছি না। এখন হচ্ছে চিন্তা করতেছি যে দুপুরবেলা এবার 12টা বা 1টার মধ্যে আর কি ভিডিও আপলোড দিব। আর যদি প্রতিদিন না পারি, একদিন পর পর দেওয়ার চেষ্টা করব চ্যানেলের সুবিধার্থে।
এদিক দিয়ে কিন্তু আমি যে মাংসর কিমাটা আছে সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে যে ডিম চপ বানাবো সেগুলো আর কি রেডি করে নিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এদিক দিয়ে কিন্তু একে একে আমি সবগুলা ডিম চপ রেডি করে নিয়েছি। তো আজকে যেহেতু ডিম চপ বানাবো সেজন্য আর আলুর চপটা আজকে বানাবো না, আজকে শুধু ডিম চপ বানাবো। আর এদিক দিয়ে কিন্তু ছোলা বুটও আমি আর কি বাগার দিয়ে নিয়েছি, ডালের বড়াও ভেজেছি। এখন হচ্ছে যে মাংসের কিমাটা রান্না করলে আমার একেবারে রান্নার কাজটা আর কি কমপ্লিট। তো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্নাবান্না সব কিছু কিন্তু একেবারে কমপ্লিট। সবগুলা খাবার এখন আমি রেখে দিলাম। আর হচ্ছে এখন ইফতারির আয়োজন করব। এদিক দিয়ে যে মাগুর মাছ ভুনা করেছিলাম মটরশুঁটি দিয়ে, তো সেই তরকারিটা আমার বড় জায়ের ঘরে পাঠিয়েছিলাম। তো উনি আবার আমাদেরকে একটু লাউ তরকারি আর কই মাছ ভুনা দিয়েছিল। তো সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে বাঙ্গি, তারপর আঙ্গুর, খেজুর, মালটা, পেয়ারা শরবত ছিল। ভোর রাতে দুধ দিয়ে খাওয়ার জন্য কলাও নিয়ে আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।